শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। সপ্তমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সন্ধ্যাবেলায় দেখো আমরা বাড়িতে পাস্তা করে নিয়েছি। আমরা দোকানে সেরকম কিছু খাই না, বাড়িতেই করে খাই। আর আজকে তো সপ্তমী, অবশ্যই ঘুরতে যেতে হবে। তো কোথায় যাব না যাব কি করব সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দুর্গাপুজোতে এখন ঘুরতে যাব, তো এই যে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে এখন রেডি হব। তো এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর বাবা গেছে টোটো নিয়ে আর একজনের ভাড়া নিয়ে। তো বাবা আসবে 10টার দিকে, তারপরে আমরা বেরোবো। তো এখন প্রায় 10টা বেজেই গেছে, এখনই বাবা চলে আসবে। আমরা এদিকে প্রায় রেডি কমপ্লিট। আর এদিকে দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে, আর ও দেখো ওর বাবার বেল্ট নিয়ে টানাটানি করছে। আর ওর বাবারাও সবাই রেডি হয়েছে। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সপ্তমীর দিন যাচ্ছি ইটাহার, তো ইটাহারে ঠাকুর দেখতে যাব। আর আমাদের এখানে কেমন প্যান্ডেল ট্যান্ডেল করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই বছর আর দূরে কোথাও যাব না, কারণ ছেলে ছোট, ওকে নিয়ে হাঁটতে পারবো না। তার জন্য এই আশেপাশেই আমরা ঠাকুর দেখব। আর প্রত্যেকবার আশেপাশেই দেখি, ছেলে হওয়ার পর থেকে দূরে আর যাওয়া হয় না। তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো। বাবা এদিকে চলে এসেছে। এদিকে দেখো আমার ছেলে লাইটিং জুতো পরেছে। আমার ছেলেকেও কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু। ও নতুন জামা প্যান্ট পরে একদম রেডি। আর আমার ছেলে তো এই নতুন জুতো পেয়ে একদম সেই খুশি। তো দেখো ও হেঁটে হেঁটে দেখাচ্ছে তোমাদেরকে, সবাইকে আবার হাই করছে। তো ওদিকে আমার বর আবার রেডি হচ্ছে, আর আমার বোনও রেডি হয়ে গেছে। আর আমার মা যাবে না, মায়ের হঠাৎ শরীরটা খারাপ করছে, তার জন্য মা বলছে আমি যাব না, তোরাই যা। তো আমার বর, ছেলে, আমি, আমার বোন আর বাবা মিলে গিয়েছিলাম। তো ওই দেখো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম রাস্তায়। তো যেতে যেতেই দেখো লাইটিং শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো প্রথমে প্যান্ডেল, যেই প্যান্ডেলগুলো রাস্তার সামনে ছিল সেগুলোতে আর নামিনি, সেগুলো এখান থেকেই দূর থেকেই দেখে একটু নমো করে নিয়েছি। আর যেগুলো হচ্ছে মানে ইয়েতে ছিল সেগুলো একটু নেমে নেমে দেখেছি। তো এদিকে দেখো লাইটিং মানে শুরু হয়ে গেছে রাস্তা রাস্তা। তো এখন লাইটিং দেখতে পাওয়া যাবে, তাই না? পুজো বলে কথা। আর এখন রাস্তা ফাঁকা কেন বলো তো? কারণ এখন কিন্তু সেই 11টা 12টার মতো বাজে। তো তার জন্য আজকে রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছ, কারণ আজকে সপ্তমী। তো সপ্তমীতে অত কেউ ঘুরতে আসে না। আর অষ্টমী নবমীতে আমাদের এখানে একদম পা ফেলার জায়গা হয় না। তো তার জন্য আমরা বুদ্ধি করে আজকে সপ্তমীর দিনেই বেরিয়েছি। তো এই দেখো রাস্তাতে যেতে যেতে অনেক কয়টাই আমরা ঠাকুর দেখতে পেয়েছি। তারপরে দেখো চলে এলাম ইটাহারে। তো ইটাহারে দেখো এখানে রাস্তার মধ্যে একটা বড় একটা লাইটিং করেছে, কি সুন্দর লাগছিল দেখতে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা তোমরা কিন্তু কোথায় কোথায় ঠাকুর দেখেছো কমেন্ট করে জানাবে। আর ইটাহার কে চিনো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো ইটাহারে চলে এলাম ঠাকুর দেখতে। আর ইটাহারের ঠাকুরও কিন্তু খুব সুন্দর করেছে, প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করি ঠাকুরটা। আর এদিকে দেখো আমার সোনার বাবা, সোনার বাবা সোনা যাচ্ছে হেঁটে। আর এদিকে দেখো এই যে ইটাহারের ঠাকুর, তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর সিম্পলের মধ্যে প্যান্ডেলটা ছিল। আর হচ্ছে সামনে থেকে প্যান্ডেলের ভিডিওটা আমার একদম করতে ভুলেই গেছি, কি আর বলি। তো যাই হোক, এখানে এসে সবাই একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু অতটাও ভিড় নেই, তার জন্য দেখো ছবি টবিও ভালোভাবে তুলতে পারছিলাম। নাহলে অন্য টাইমে তো এখানে দাঁড়াতেই দেয় না, একদম সবাইকে বের করে দেয় এরকম। তো যাই হোক, ওই দেখো প্যান্ডেলটা ভিতর দিয়ে একটু করে দেখিয়ে দিলাম। তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আর এখানে বোন আর আমি একটু তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছিলাম। তো চলো এখন আমরা আর একটা প্যান্ডেলে যাবো। কিন্তু এই 6 বছর পর আমার বরের সঙ্গে এভাবে ঠাকুর দেখতে বেরিয়েছি, আমারও খুব ভালো লাগছিল। দেখো আমার ছেলে তো আমাকে মনে হচ্ছে একদম চিনেই না, ওর বাবার সঙ্গেই শুধু থাকছে। আর আমার খুব ভালো লাগছিল, ও হঠাৎ করে চলে এসেছে বলে ওর সঙ্গে এই বছর ঠাকুরটা দেখতে যেতে পারলাম। তো জানি না আবার সামনের বছর ও বাড়িতে থাকবে কি না। তো এই বছর দুজন মিলে বেরোলাম ঠাকুর দেখতে। আর দেখার পরেই দেখো বাইরে থেকে একটু প্যান্ডেলটা দেখা যাচ্ছিল। তো তারপরে এখন বাবা ওদিকে সামনে টোটো রেখেছে, তো ওখানে যাচ্ছি। আমরা তো আর একবার এসেছিলাম অষ্টমীর দিনে এখানে ইটাহারে, সেদিন তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম, 3-4 কিলোমিটার হেঁটে হেঁটে ঠাকুর দেখতে আসছিলাম। মানে এই ঠাকুরটা এখানে টোটো ঢুকতেই দেয় না। তো আজকে ফাঁকা জন্যে আসতে দিল, ফাঁকা হতো না কারণ আমরা অনেক রাত্রে এসেছি। তো তারপরে ওই ঠাকুরটা দেখার পর টোটোতে করে এখন চলে যাচ্ছে আর একটা জায়গায়। এখানে সামনে একটা ভদ্রশিলা বলে নাম আছে, সেই জায়গাটাও কিন্তু অসাধারণ প্যান্ডেল করে, প্যান্ডেল করে, ঠাকুরও সুন্দর করে। তো প্রত্যেক বছর এই জায়গাটা খুব একটা নাম করে সবাই।
তো আমরা সেখানেই দেখতে আসলাম। প্রথমে তখন লাইটিং শুরু হয়েছে, আর এখানে কিন্তু খাওয়ার দোকানের অভাব নেই, অনেক খাওয়ার জিনিসের দোকান আছে। আর আমি এবার বাইরের মানে তেল মশলা জিনিস খুব মানে একটা খাচ্ছি না, তো তার জন্য বাড়িতেই করেছিলাম, দেখতেই পেলে আসার টাইমে খেয়ে এসেছি, আর এখানে কোনো কিছু খাইনি। তো তারপরে দেখো নেমে পড়লাম সেই মন্দিরে, মানে ভদ্রশিলার এখানে মন্দিরটাতে। আর দেখো মন্দিরের থিমটা করেছে খুব সুন্দর, বাঁশ পাতা দিয়ে, মানে বাঁশ গাছ দিয়ে করেছে, বাঁশের পাতার মানে বাগানের মধ্যে মন্দির, এরকম একটা থিম করেছে, খুব সুন্দর লাগছিল। তার সঙ্গে পাখি ছিল, মাটির হাঁড়ি দিয়ে এই যে পাখির বাসা ছিল। আর এই দেখো দুর্গা ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, খুব সুন্দর লাগছিল, সবুজ অরণ্যের মধ্যে একদম সুন্দর একটা প্রতিমা। আর এদিকে দেখো এই যে পাখির বাসা করেছে, কত মানে মাটির হাঁড়ি দিয়ে করেছে, আর এদিকে কত পাখিগুলো উড়ছে বাঁশের বনে, মানে খুব সুন্দর লাগছিল, থিমটা একদম অসাধারণ ছিল। আর এখানে আমার বর দেখো, আমি আমার ছেলেকে দেখা যাচ্ছে না, ও আবার আমার ছেলেকে দেখো জাগাচ্ছে, বলছে ওকে তো দেখাই যাচ্ছে না। তো তারপরে এদিকে দেখো আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। আর কিন্তু এই জায়গাটায় না আমার কিন্তু খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিল একটা বনের মধ্যে ঢুকে গেছি, এরকম একটা জায়গা, খুব সুন্দর জায়গাটা। তো তারপরে এখানে তো দেখে একটু ছবি টবি তুলে এখন বেরিয়ে পড়বো। আর ওরা দুজনও খুব খুশি, অনেকদিন পরও আসছে ঠাকুর দেখতে পেলো। আর দেখো পাখির বাসায় পাখিগুলো বসে আছে, অবশ্য এগুলো অরিজিনাল না, মানে তবুও সুন্দর লাগছিল দেখতে। তো দেখো তারপরে বেরিয়ে পড়বো এখন, তো বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো তোমাদের সঙ্গে প্যান্ডেলটাও পিছনে একটু একটু শেয়ার করতে করতে যাচ্ছি। আর সামনে কিন্তু অনেক দোকানপাটও বসেছে। তো চলো টোটোতে উঠে পড়ি। দেখে এখন আর একটা সামনে একটা প্যান্ডেল আছে, এখন বাজে রাত হচ্ছে 1-1:30টার মতো। তো আমরা এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে আর অভির বাবা, এই দেখো, আর বাবা ওদিক দিয়ে টোটো নিয়ে গেছে, ওদিকে সামনে দাঁড়িয়ে থাকবে। আর আমরা এখানে একটা প্যান্ডেল আছে, এই প্যান্ডেলটা দেখে ওদিক দিয়ে বাড়াবো। চলো দেখে আসি, সামনে দিকে। তো চলো পরে কথা হচ্ছে, প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলে আসছি সামনে একটা প্যান্ডেল, আর দেখো ফাঁকা, শুধু আমরাই আছি এখানে। দেখো কি সুন্দর প্যান্ডেল, শাল পাতা দিয়ে করেছে, দারুণ। তো ওদিকে দিয়ে ঠাকুরের গেট আছে, এদিকে দেখো যে আমরা সবাই দেখতে পাচ্ছ ফাঁকা, ওই 1-2 জন। ঠাকুর আর দেখা হলো না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। সুন্দর প্যান্ডেল, চ না, এই দেখো সুন্দর ঠাকুর। তারপর দেখো এই যে হাটের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, বাড়ি এখন কেউ নেই, আমরাই যাচ্ছি গো। এখন সবাই লাইট টাইট জ্বালিয়ে যাচ্ছি। হ্যাঁ আমার জন্য দাঁড়াও। বাবা ওদিকে টোটো নিয়ে দাঁড়িয়েছে, আমরা যাচ্ছি। এই দেখো দোকানপাট সব বন্ধ করে বাবা। এখানে একটা বজরংবলী, আমি এখান থেকে দেখাই দিলাম, আর যাবো না, চ। ওই দেখো প্যান্ডেল, চলে এলাম। সপ্তমীর দিনে তো অনেক ঠাকুরই দেখলাম, তো অনেক ঠাকুর শেয়ার করেছি তোমাদের সঙ্গে, অনেক ঠাকুর শেয়ার করা হয়নি। তো এখন এই যে বাড়িতে চলে যাচ্ছি, এখন কিন্তু সেই 2টার মতো বেজে গেছে। এখন এই যে রাস্তা একদমই ফাঁকা, হয়তো 1-2 করে লোকজন দেখা যাচ্ছে, মানে বাইকে যাওয়া আসা করছে, আর না হলে আমরা একদম কেউ নেই, রাস্তায় ফাঁকা। আর দেখো সামনে যেতে যেতে আর একটা প্যান্ডেল পড়ে গেল। তো এসে বললাম না, সামনের প্যান্ডেলগুলোতে নামিনি, আর শুধু নমো করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো এখন বাড়িতে যাই, প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে। তো চলো বাড়িতে যাওয়া যাক। ঠাকুর দেখে এসে এই যে দেখো এখন ডাল ভাত খাওয়া দাওয়া করছি, ডাল, সোয়াবিনের তরকারি, আর এই যে পাঁপড় ভাজা। সবাই খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে, আর আমি আর বোন বাবা সবাই মিলে খেলাম।
এখন খেয়ে দিয়ে আমরাও শুবো। আমার এখনও খাওয়া হয়নি, আমি এখন খাবো। তো চলো খেয়ে নিই।